এসইও করছি আমরা, কিন্তু ভিউজ আমাদের বাড়ছে না, আগের মতোই রয়ে গিয়েছে। কেন এমনটা হচ্ছে? ভিউজ তো বাড়ার কথা ছিল, এনগেজমেন্ট তো বেশি হওয়ার কথা ছিল। তো নতুন অবস্থায় আমরা এসইওতে কি কি মারাত্মক ভুলগুলো করছি সেটা নিয়েই কিন্তু আজকের টিউটোরিয়ালস। আমি আলামিন আছি টেক বাংলা চ্যানেলে আপনাদের যে কোনো ইউটিউব রিলেটেড পরামর্শের জন্য। তো চলে যাবো আজকের টিউটোরিয়ালসটিতে। যেমনটি বলছিলাম, এসইও করলে যে ভিডিওর ভিউজ বৃদ্ধি পায়, ভিডিওটা ইউটিউব সার্চ লিস্টে র্যাঙ্ক করে, অথবা ভিডিওটা ইউটিউব হোম ফিডে হোক, রেকমেন্ডেশনে হোক, বিভিন্ন জায়গায় যায়, তাহলে আমি যে এসইও করছি আমারটা কেন যাচ্ছে না? এই প্রশ্ন যাদের মনে ঘুরপাক খাচ্ছে তাদের জন্য আজকে 5টি বড় বড় মিস্টেক্স নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আজকের পর থেকে আর এসইও নিয়ে ঝামেলা থাকবে না। প্রথম যে মিস্টেক্সটা আমরা করে থাকি, আমাদের ভিডিওর জন্য পারফেক্ট কিওয়ার্ডস আমরা নির্বাচন করতে পারি না। তো এসইও যারা করি তারা আমরা জানি যে কিওয়ার্ডস গুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, টাইটেলে ব্যবহার করি, ডেসক্রিপশনসে ব্যবহার করি, ট্যাক্সে ব্যবহার করি, কিন্তু আমরা সঠিক কিওয়ার্ডস গুলো খুঁজে পাই না বা খুঁজতে পারি না, যার জন্য আমাদের ভিডিওগুলো সার্চ লিস্টে র্যাঙ্ক করে না। এখন এটা একটা যদি আমি উদাহরণ দিতে যাই, তাহলে আমরা ভিডিও করছি যে ইমুর নিউ ফিচার্স নিয়ে। এখন সেখানে আমরা যদি এরকম একটা কিওয়ার্ডস নেই যেখানে আমাদের হচ্ছে গিয়ে ইমু রিলেটেড কথাটা কম আছে, তাহলে কিন্তু সেখানে আমার যেই ভিডিও সেটা র্যাঙ্ক করবে না, তাই না? এরকম অনেকগুলোই রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? ভিডিও রিলেটেড সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এর জন্য কিওয়ার্ডসগুলো খুঁজে বের করতে হবে এবং সেটা সার্চ ভলিউম কেমন সেটা দেখে নিতে হবে, তারপরেই কিন্তু ভিডিওতে বসাতে হবে। 2 নাম্বার যে মিস্টেক্সটা আমরা করে থাকি, আমরা সঠিক কিওয়ার্ড কিন্তু দিয়ে দিলাম, কিন্তু 2 নাম্বার যে মিস্টেকটা করি যে আমরা কাস্টম থাম্বনেল ব্যবহার করি না, কিংবা আমাদের থাম্বনেলটা ভালো হয় না। এখন অনেকেই বলতে পারেন যে এসইওর সাথে থাম্বনেলের সম্পর্কটা কি? তো তাদের উদ্দেশ্যে বলছি যে এসইও করতে হয় কেন? যাতে অডিয়েন্স দেখে। এখন ইউটিউব আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠালো, কিন্তু আপনার থাম্বনেলটা ভালো হলো না, তাহলে তো মানুষ ক্লিক করবে না, ক্লিক না করলে ভিউজটাও আসতেছে না। তাই এসইও করার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে কাস্টম থাম্বনেল ইউজ করা, এবং সেটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওস গুলো আপনার যখন সার্চ লিস্টে যাবে অথবা যখন রিকমেন্ডেশনে যাবে, তখন সেখানে মানুষ ক্লিক করবে। প্রফেশনাল হতে হবে কিন্তু, হ্যাঁ। 3 নাম্বারে আমরা যে মিস্টেকটা করে থাকি এসইওর, এই মিস্টেকটা অনেকেই করে থাকে। কেন করে থাকে? লোভে পড়ে, খ্যাতির মুহে। কিরকম বলি? ক্লিকবেট থাম্বনেল করি বা ক্লিকবেট টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন জেনারেট করি। অর্থাৎ আমরা কি করি, ভিডিওসগুলোতে ভিউজ, সাবস্ক্রাইবার গেইন করার জন্য আমরা হচ্ছে ক্লিকবেট ইউজ করি। এন্ড ক্লিকবেটটা যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, সেটা লং রানে গিয়ে চ্যানেলের জন্য মারাত্মক একটা ক্ষতি ডেকে নিয়ে আসে। অর্থাৎ মনে করুন আপনি ক্লিকবেট করে কিছু অডিয়েন্স কিছু গ্র্যাব করে ফেললেন, অনেক সাবস্ক্রাইবার পেয়েও গেলেন, কিন্তু তারা যখন বুঝে যাবে যে আপনি ভিডিওগুলোতে যে থাম্বনেলগুলো ব্যবহার করছেন সেগুলো ক্লিকবেট, আসলে আপনি ওরকম ভাবে পারফর্ম করতে পারছেন না বা ওরকম তথ্য তাদেরকে দিতে পারছেন না, তাহলে কি হবে? আপনার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে ডাউন হতে থাকবে, অর্থাৎ মানুষ কিন্তু আনসাবস্ক্রাইব করতে থাকবে আপনাকে, দেখবেন আপনার ভিডিওটা। আর যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, কন্টেন্টের সাথে আপনার যে টাইটেল, ট্যাক্স, ডেসক্রিপশন এগুলো ঠিক থাকে, এসইও পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে থাকবে, উপরের দিকে যাবে। তো তার জন্য আরেকটা বলে নেই, বর্তমান ডিসেম্বর থেকে কিন্তু ক্লিকবেট থাম্বনেলের বিরুদ্ধে, ক্লিকবেট মেটাডাটার বিরুদ্ধে কিন্তু ইউটিউব অভিযানে নেমেছে। অর্থাৎ এসইও করবেন, ভিউ পাবেন, কিন্তু আপনার ক্লিকবেট ইউজ করবেন, সেখানে কিন্তু হবে না। তাহলে 3টা কিন্তু বলে দিলাম। 4 নাম্বার যে মিস্টেকসটা আমরা করে থাকি, যে এসইও করার সময় আমরা অডিয়েন্সকে গুরুত্ব দিয়ে সার্চ ইঞ্জিনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। বিষয়টা একটু বুঝিয়ে বলছি। বর্তমানে কিন্তু আমরা প্রচলিত যারা এসইও করে থাকি, বেশিরভাগই আমরা হচ্ছে ভিডিওকিউ ব্যবহার করি, এবং মনে করি ভিডিওকিউতে স্কোর যদি আমার 100-এ 100 হয়, তাহলে হয়তো বা ভিডিওটা আমার সেই হয়েছে, এসইওটা আমার খুব ভালো হয়েছে। এটা সম্পূর্ণই একটা রং ধারণা। কেননা
এসইও করার মূল উদ্দেশ্য কিন্তু বিডিআইকিউ স্কোর 100-এ 100 করা না। এসইও করার মূল উদ্দেশ্য আপনার ভিডিওটাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো। কারণ ভিডিওটা দেখবে কি? ভিডিওটা দেখবে তো মূলত অডিয়েন্স, দর্শক। তাহলে দর্শককে কিন্তু এসইও করার সময় প্রাধান্য দিতে হবে। তাতে করে যদি আপনার স্কোর কিছুটা কমেও যায়, কমে যাক, অসুবিধার কিছু নাই। আপনার একটা ভিডিও মানুষ কি লিখে সার্চ করবে, কোন কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, সেটা হওয়া উচিত এসইওর মূল উদ্দেশ্য। শুধুমাত্র বিডিআইকিউ স্কোর 100-এ 100 করে বসে থাকলেন, কিন্তু আপনার সেখানে যেটা হচ্ছে গিয়ে এরকম একটা টাইটেল দিয়ে মানুষ সার্চই করবে না, তাহলে কি লাভ হলো ভাই? দেখুন, আপনি লিখলেন যে এ ব্রিফ হিস্ট্রি অফ ইউটিউব অ্যালগরিদম হুইচ ইজ চেঞ্জিং ডে বাই ডে। এত বড় কিওয়ার্ডস দিয়ে কয়জন সার্চ করবে আপনার ফেসবুকে বা ইউটিউবে? তার চেয়ে বরং মানুষ সার্চ করবে কি, যে লেটেস্ট ইউটিউব আপডেট, এটা হতে পারে আপনার কিওয়ার্ডস। অথবা সার্চ করবে কি অ্যালগরিদম পরিবর্তন। মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি আর কি, এরকমই যে হতে হবে সেটা কিন্তু না। যাই হোক, তারপরে যেটা বলছিলাম যে আমরা কিন্তু 4টা মিস্টেক্স অলরেডি বলে ফেলেছি। এখন বলুন তো 5 নাম্বারটা কি হতে পারে? একটা আইডিয়া করুন, কমেন্টে জানিয়ে দিন। কমেন্ট করে ফেলছেন নিশ্চয়ই। আচ্ছা, 5 নাম্বার যেটা, দেখুন, আমি কিন্তু অনেক ভিডিওতেই বলে থাকি যে দর্শকদের সামনে বেশি বেশি আপনার লাইক কমেন্ট করার কথা বলবেন না, বেশি বেশি সাবস্ক্রাইবের কথা বলবেন না, এটা কিন্তু বলি। কিন্তু এটার পাশাপাশি আরেকটা কথা আছে, 5 নাম্বার যে কথাটা আর কি, যে অডিয়েন্সকে আপনার সাথে কানেক্ট হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। সেটা কিরকম ভাবে করতে হবে একটু বলি। দেখুন, যে আপনি একটা ভিডিওতে 10 বার 20 বার যদি নাও বলেন সাবস্ক্রাইব করতে, আপনি কিন্তু একটা ভিডিওর যে কোনো অংশে ছোট করে হলো লাইক কমেন্ট শেয়ারের জন্য একটা অনুরোধ কিন্তু আপনার গ্রাহকদের কাছে রাখতে হবে। অনেক সময় হয় কি, অনেকেই আপনার ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগছে চলে যায় স্কিপ করে, কিন্তু আপনি যখন ছোট করে একটু মনে করিয়ে দেন তাকে, সে কিন্তু মনে করে যে না, এর কন্টেন্টটা তো ভালো হয়েছে, তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। ও, বলছিলাম যেটা, আমার কন্টেন্টটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে আমাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম টিউটোরিয়ালস আরো পাবেন সামনে। তারপরে যেটা করতে হবে আর কি, যে 5 নাম্বারে আছে কিন্তু আমরা এখনো, যে অডিয়েন্সের প্রতি গুরুত্ব দিয়ে অডিয়েন্সের সাথে কানেক্ট থাকতে হবে। সেটা আপনি যেভাবে থাকেন, যেমন আমি কি করি, আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি। তারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে কিন্তু যোগাযোগ করে। এখন আপনারও এরকম একটা লিঙ্ক আপ তৈরি করতে হবে, যাতে কাস্টমার মানে অডিয়েন্সটা আপনাকে চায়, অডিয়েন্সটা আপনাকে যাতে মিস করে। তো এই ছিল কিন্তু আজকের মূলত টিউটোরিয়ালস। হ্যাঁ, অর্থাৎ এসইও শুধু করলেই হবে না, এই 5টা কমন মিস্টেক্স এড়িয়ে এসইও করতে পারেন যদি আপনি, তাহলেই কেবল আপনার ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার, এনগেজমেন্ট সবকিছু উপরের দিকে থাকবে, হাই থাকবে। হ্যাঁ, যাই হোক, এতক্ষণ যেহেতু চলেই আসছেন, আপনাদেরকে একটি বোনাস পরামর্শ দিয়ে দিই, বা বোনাস অ্যানাউন্সমেন্ট বলতে পারেন, যে যারা হচ্ছে কি একদমই বিগিনার এবং এসইও সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা চাইলে কিন্তু জানুয়ারির 1 তারিখ 2025 হতে আমি একটি ফ্রি এসইও কোর্স করব, যেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে আমার কোর্সটিতে জয়েন হতে পারেন। তাহলে কি হবে, আপনার বর্তমান চ্যানেলটা যেরকম রয়েছে তার থেকে কিছুটা উন্নয়ন কিন্তু হবে, সেটা আমি আপনাদেরকে প্রমিস করতে পারি। তো ভালো থাকবেন সকলেই, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।